এদিকে যেসব বিষয়ে ঐক্যমত হয়েছে বিএনপি শুধু সেগুলোর পক্ষে থাকবে, এর বাইরে কিছু চাপিয়ে দিলে সমস্ত দায় নিতে হবে সরকারকে। ঠাকুরগাঁওয়ে এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নির্বাচন নির্ধারিত সময় না হলে বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রী তিনি আরও বলেন, দিল্লি থেকে দেশে সর্বনাশের পরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে। তানভীর হাসান তনুর তথ্য ও ছবিতে প্রতিবেদন। মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও সদর ৪ নম্বর বড়গাঁও ইউনিয়নের কিসমত কেশুরবাড়ি লক্ষ্মীরহাট উচ্চ বিদ্যালয়ের মাঠে সমাবেশে যোগ দেন মির্জা ফখরুল। এখানে বক্তৃতায় বিএনপি মহাসচিব নির্বাচন পেছানোর চক্রান্তের শঙ্কা প্রকাশ করেন। আমরা যেগুলো একমত হয়েছি, বিএনপি শুধু সেগুলোর পক্ষেই থাকবে, অন্য কোনো কিছু বিএনপি দায় নেবে না, দায় সরকারকে নিতে হবে। মির্জা ফখরুল বলেন, নির্বাচন হলে যারা অস্তিত্ব হারানোর ভয় পায় তারা পিয়ার পদ্ধতি ও গণভোটের দাবি করে তালবাহানা করছে। এই সিস্টেমটা, এই ব্যবস্থাটা আমরা পরিচিত না। আমরা বলছি যে আমরা গ্রহণ করব না। পরে পার্লামেন্টে আলোচনা করে জনগণকে শিক্ষিত করে তারপরে দেখা যাবে পিয়ার না। জামাত ইসলাম বলতেছে ওটাই করিবা হবে, ওটা না করলে নাকি ভোট হবে না। ভাই, ভোটকে তো ভয় পাচ্ছ কেন? কারণ তুমি জানো যে ভোট হলে তোমার অস্তিত্ব থাকবে না। এই কারণে তুমি ভোটকে এত ভয় পাও, নির্বাচনকে এত ভয় পাও। সাম্প্রতিক বাসে অগ্নিসংযোগ ও নাশকতার বিষয়ে মির্জা ফখরুল বলেন, দিল্লি থেকে দেশের সর্বনাশের পরিকল্পনা হচ্ছে। তিনি শেখ হাসিনাকে দেশে এসে বাস্তবতার মুখোমুখি হওয়ার আহ্বান জানান। দিল্লিতে গিয়ে ওইটা থেকে আবার হরতাল ঘোষণা করা এবং কালকে কিছু গাড়ি ঘোড়া পড়েছে, কিছু পোলাপান আছে তাদের দিয়ে গাড়ি ঘোড়াও পড়েছে। এখন এই গাড়ি ঘোড়া যারা এইভাবে পুরাবে, তারা দেশের সম্পদ নষ্ট করবে, আর গিয়ে দিল্লিতে আরামে বসে থাকবে, তাকে কি আমরা এই দেশে আসতে দিব? সাহস তুমি আসো, এই দেশের সামনে, জনগণের সামনে আসে রাজনীতি করো। শেষে আগামীর আন্দোলনকে বেগবান করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। আর বিএনপি ক্ষমতায় এলে 15 মাসের মধ্যে 1 কোটি বেকারের কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়ে ধানের শীষে ভোট চান। উনি একটা সন্ত্রাসী এবং সন্ত্রাসী, উনি টিকে থাকতে চান। পিন্টু হাজং, ৭১।